নমস্কার, আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল মৌমিতার সাথে। এই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাব আমাদের প্রিয় কথা সাহিত্যিক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি খুব চমৎকার ছোট গল্প। গল্পের নাম হরি কাকা। গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি আরও একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে, যদি গল্পটি ভালো লাগে, একটি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যারা নতুন শুনছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে শুনতে থাকুন বাংলা ক্লাসিক গল্পগুলি। সকলের কাছেই অনুরোধ, আপনারা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে প্রতিটি নতুন গল্প আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের গল্প হরি কাকা। হরি কাকার আসল নাম ছিল হরিপ্রাণ মুখুজ্জে। নামটা শুনতে ভক্তের মতো হলেও হরি কাকা আদৌ ভক্ত ছিলেন না। ছিলেন অত্যন্ত দুঁদে মাতাল, প্রবল প্রতাপান্বিত, কাণ্ডজ্ঞান শূন্য, পরপীড়ন দক্ষ, আরো কত কি। অল্প কিছু জমিদারি ছিল, তারই আয় দিন চলে যেত। স্বর্গে মরতে হরি কাকা কাউকে গ্রাহ্য করতেন না, অথচ তার দাপটে মেদিনী কাঁপত। রাস্তা দিয়ে কেউ হয়তো টেরি কেটে গান গাইতে গাইতে চলেছে, হরি কাকা হুকুম দিতেন, ধরে নিয়ে এসো তো বেটাকে। এই, কে যাচ্ছ? শোনোই দিকি। রায়জেলের ছেলে শ্যামাচরণ, আজকালকার ছেলে বলে সে একটু শৌখিন মেজাজের। একখানা রাঙা গামছা কাঁধে, পান চিবুতে চিবুতে সে যাচ্ছিল সৌরভী জেলেনেই বাড়ি আড্ডা দিতে। হরি কাকা বললেন, কে? শ্যামাচরণ? টেরিগেটের রাগিনী ভেজে যাচ্ছ কোথায়? বাপের পয়সাটা কি আজকাল বেড়েছে? শ্যামাচরণ নিরুত্তর। বলি, কানে কথা গেল না? উত্তর দাও। শ্যামাচরণ অধমুখে দণ্ডায়মান। টেরি ভাঙো আমার সামনে, টেরি ভাঙো। মুখ বুঝে চলে যাও আস্তে আস্তে, কখনো আর অমন না দেখি। শ্যামাচরণের ধীরে ধীরে প্রস্থান। একবার গ্রামের বৃদ্ধ প্রসন্ন রায়ের কাছ থেকে হৃদয় ঘোষের ছেলে বাবুরাম 2 টাকার বাঁশ কেনে। প্রসন্ন রায়ের অবস্থা খুব খারাপ, তার উপর তিনি চোখে ভালো দেখেন না। বাঁশের টাকার জন্যে বাবুরামের বাড়ি হেঁটে হেঁটে প্রসন্ন রায়ের পায়ে ব্যথা হয়ে গেল, তবু টাকা আদায় করা গেল না। আজ বলে কাল দেব, কাল বলে শনিবার দেব। 2 মাস এভাবে কাটাবার পরে একদিন প্রসন্ন রায় লাঠি ধরে অতি কষ্টে তার বাড়ি গিয়ে তাগাদা করতেই বাবুরাম রেগে উঠে বুঝি বলেছিল, যান যান ঠাকুর, অত তাগাদা কেন? 2 টাকার বাঁশ নিয়ে তো মুই আর পেলিয়ে যায়নি। মোর যখন হাতে টাকা হবে তখন টাকা দেব, যান আপনি। এর উত্তরে প্রসন্ন রায় 2-1 কথা কি বলে থাকবেন, তখন সে প্রায় মারে আর কি প্রসন্ন রায়কে। চেঁচিয়ে উঠে বলে, যাও যাও ঠাকুর, তোমার 1 পয়সা ধারি নে, কি করবে করোগে যাও। প্রসন্ন রায় এসে হরি রায়ের দরবারে অভিযোগ জানালেন। হরি কাকা অঘরমুচিকে হুকুম দিলেন, ধরে নিয়ে এসো তো বেটাকে, দেখি ওর কত দূর প্রতাপ হয়েছে। অঘরমুচি বিখ্যাত লাঠিয়াল, সে হুকুম পেয়ে ঘাট ধরে নিয়ে এলো বাবুরাম ঘোষকে। হরি কাকা বললেন, বলি, তুমি প্রসন্নদার বাঁশের টাকা ধারো? বাবুরাম তখন ভয়ে ঠকঠক করে কাঁপছে। সে বললে, আগে হ্যাঁ বাবু। তবে দাওনি কেন? আগে হাতে নেই যে। তবে গরিব ব্রাহ্মণের বাঁশ কিনতে গিয়েছিলে কেন? আগে ভুল হয়ে গিয়েছে। ওসব বাজে কথা ছাড়ো, আজ তুমি ওকে যাতা বলেছো কেন?
বড্ড নবাব হয়ে গিয়েছো নাকি? কানমোলা খাও। তখনই বাবুরাম কানমোলা খেলে বিনা প্রতিবাদে। আচ্ছা যাও, এই 2 টাকা আমি এখনই দিয়ে দিচ্ছি। তুমি আমাকে কাল সন্ধ্যের মধ্যে যেখান থেকে পারো টাকা দিয়ে যাবে। যাও, এখন চলে যাও। এইরকম ছিল হরি কাকার বিচার। গ্রামের বিপদে আপদে হরি কাকা সকলের আশ্রয়স্থল ছিলেন। পরপীড়নে যেমন দক্ষ, পরোপকারেও তেমনই অগ্রণী। গায়ে শক্তি ছিল অসাধারণ। চামটার বিল করবার সময় জমিদারের পক্ষ হয়ে নিজে লাঠি ধরে প্রতিপক্ষ মুসলমানদের হটিয়ে দিয়েছিলেন। শোনা যায় মুসলমানরাও খুব মানত হরি কাকাকে। তাদের পারিবারিক বিবাদে হরি কাকা সালিশি করে গোলমাল মিটিয়ে দিতেন। 5 গ্রামের মোড়লরা তার কাছে এসে পরামর্শ করত। খেতে না পেলে এসে ধান নিয়ে যেত। এমনও হয়েছে অভাবগ্রস্তদের ধান বিলিয়ে দিয়ে নিজের গোলা শূন্য করে ফেলেছেন হরি কাকা। তখন অপরের উপর জুলুমবাজি করে ধান নিয়ে এসেছেন, দাম দেননি। পরের স্ত্রী বা পরের মেয়ের দিকে একবার কেউ আর চোখে তাকিয়েছে ঘাটের পথে, কিংবা টপ্পা গানের এক কলি গেয়ে উঠেছে, হুমনি সেই মেয়ের কর্তৃপক্ষের অভিযোগে সেই হতভাগ্য প্রণয়লোভী যুবককে চণ্ডী মণ্ডপের সামনের বকুলতলায় যেদিন আগাগোড়া জুতো পেটা করে ছাড়লেন, সেই দিনই হয়তো গ্রামের কুমোরপাড়ার কেষ্ট কুমোরের বিধবা মেয়ে খুশির ঘরে তাকে মদ খেয়ে ডুগি তবলা বাজাতে শোনা গেল রাত 1টা পর্যন্ত। একদিন হয়তো দেখা গেল খুশিকে নিয়ে নৌকোয় হরি কাকা হারমোনিয়াম বাজাতে বাজাতে, গান গাইতে গাইতে মহকুমা শহরের দিকে বাজ খেলে চলেছেন। হ্যাঁ, সঙ্গে অবশ্যই বন্ধু বান্ধব 2-4টি আছে। সেই বন্ধু আবার কেমন? হরে মাইতি, বনদর ঘরামির বড় ছেলে হাফেজ, রসকেমাল, দিনু সর্দার ইত্যাদি। নবীন চক্রবর্তী গ্রামের পুরোহিত এবং নিষ্ঠাবান ব্রাহ্মণ। তিনি শুনে ঘাড় নেড়ে বলতেন, না, রামপ্রাণ দাদার ছেলে নিষ্কে কাজটা হিন্দু এ দিগরে ছিল না। তার ছেলে কিনা মুচি মুসলমান ইয়ার নিয়ে মাইফেল করে বেড়াচ্ছে, লজ্জাও করে না। এর 1 সপ্তাহ পরে পড়ল দুর্গাপুজো। বারোয়ারি তলায় দুর্গোৎসবের ফুল বিল্লপত্র সংগ্রহ, নৈবেদ্য সাজানো, ভোগ রাঁধা, বলিদানের ব্যবস্থা, প্রসাদ বন্টন, মায়ের আরতির আয়োজন, সমাগত মহিলাদের মধ্যে শীতলের ফলমূল বিতরণ প্রভৃতি সমস্ত কাজের মধ্যে রাঙা গামছা মাজায় বেঁধে ঘর্মাক্ত দেহে কে ওই দীর্ঘকায় গৌরবর্ণ পইতে গলায় মালা করে পরা লোকটি ছুটোছুটি করে বেড়াচ্ছে সকাল থেকে রাত 9টা পর্যন্ত। হরি কাকা। দীননাথ মুখুজ্জের মাতৃশ্রাদ্ধে ওই রাঙা গামছা মাজায় বেঁধে, ওই পইতে মালা করে গলায় পরে সারাদিন ব্রাহ্মণ ভোজনের সারিতে ভীষণ খেটে পরিবেশন করেছে কে? সামান্য একটু চিনির পানা খেয়ে হরি কাকা। হরি কাকার এই অবস্থা থেকে কে বলবে ইনি কর্মী এবং ভক্ত পুরুষ নন? মিথ্যে সাক্ষী দেওয়া হরি কাকার গা সওয়া হয়ে গিয়েছিল। যে কোনো মোকদ্দমায় যে কোনো বিষয় সাক্ষী দিতে ওর মতো ওস্তাদ বড় একটা কেউ ছিল না গ্রামে। মহকুমার কোর্টেও সবাই ওকে চিনত। প্রতিপক্ষের উকিলের সাধ্য কি জেরা করে হরি কাকাকে দমিয়ে দেয়? সেই জন্যে মিথ্যে সাক্ষী দিতে সবাই ডাকে ওকে। সকলের কাছেই খুব আদর, বেশ কিছু আয়ও হয়। আর বিষ্ণু ময়রার দোকানে গরম লুচি তরকারি সন্দেশ পেট ভরে খাওয়াও চলে। সারা জীবন সারা জীবন এইভাবে কাটিয়ে হরি কাকার এক অদ্ভুত পরিবর্তন এলো এই 48 বছর বয়সে। আর সেই কথাটা বলবার জন্যই হরি কাকার এই ইতিহাসের অবতারণা। আমাদের গ্রাম থেকে 2 ক্রোশ দূরে ইমানধা মদনগঞ্জের বাঁওড়, এখানে অনেকদিন থেকে পুরনো শিব মন্দির আছে। সেবার সংবাদ রটে গেল কোথা থেকে এক ভৈরবী এসে মাওরের ধারের মন্দিরে রয়েছেন। এও রটে গেল ভৈরবীর বয়স কম এবং নাকি সুন্দরী। এই গুজব চাউর হবার পর
দলে দলে লোক রওনা দিতে লাগলো ভৈরবীর দর্শনের আশায়। ভৈরবীর কাছে লোক যাতায়াতের ফলে কথাটা আরো বেশি করে রটে গেল যে ভৈরবীটি তরুণী, রূপসী। হরি কাকা মাছ ধরতে যেতেন নৌকো করে নিমান্ধার বাঁওড়ে। ভরা বর্ষার প্রথমে গাঙে গোলা আসবার প্রথম সপ্তাহে নিন্মাঝি ১৭ পথ ডিঙি ভাড়া করে রামপাল এবং চিবাস কর্মকারের সঙ্গে তামাক, টিকে, হুঁকো, কলকে, ছিপ, হুইল, বোতল ইত্যাদির আয়োজন ও উপকরণ সমভিবাহারে। প্রতি বছর সাড়ম্বরে ইমানদা মদনগঞ্জের খেয়াঘাটের বাম পাশে একটা পুরনো জাম গাছের তলায় মাছ ধরতে বসতেন। এবারও গিয়েছিলেন। গিয়ে সুন্দরী ভৈরবীর কথা শুনেছিলেন নিশ্চয়। হরি কাকা নাকি একাই একদিন মন্দিরে যান ভৈরবীকে দর্শন করতে। যারা হরি কাকাকে জানেন তারা বুঝতে পারবেন হরি কাকা সেখানে যাওয়াটার মধ্যে আধ্যাত্মিক কৌতূহল ততটা ছিল না যতটা ছিল একটি নিঃসহায় সুন্দরী নারীকে ভালো করে দেখবার এবং ফাঁদে ফেলবার দুষ্ট মতলব। কিন্তু এই যাওয়ায় ফল কি হয়েছিল সেটাও ও অঞ্চলের লোকের কাছে এখনো মানুষের জীবনের একটি রহস্যময় ঘটনা হিসাবে বিখ্যাত। এই সময়টা আমি মহকুমার বড় স্কুলে ভর্তি হয়ে স্কুলের বোর্ডিং এ চলে যাই। পুজোর ছুটিতে বাড়িতে এসেছি। হরি কাকার মস্ত বড় চণ্ডীমণ্ডপের সামনে দিয়ে আসবার সময় দেখি বকুলতলায় লোকজন নেই। চণ্ডীমণ্ডপের আগর বন্ধ। বকুলতলায় কাঠের বেঞ্চিগুলোও পাতা নেই, যেন ভোঁ ভোঁ। ব্যাপার কি? দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি। এমন সময় বাড়ির মধ্যে থেকে একটা কাঠা হাতে রাঙা খুড়িমা বার হয়ে এলেন। আমাকে সদর রাস্তার উপর দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, কে? নিপু? নিপু, বাবা এলি? তা ভালো আছিস তো? আর বাবা, কি দেখছো? আমার যা হবার খুব হয়ে গিয়েছে। আমি এত অবাক হয়ে গিয়েছি যে প্রণাম পর্যন্ত করতে ভুলে গেলাম। রাঙা খুড়িমার তো বিধবার বেশ নয় দেখছি, তবে কান্নার কারণ কি? আমি বললাম, কি হয়েছে খুড়িমা? কাকা কোথায়? সেসব শুনবে বাড়ি গিয়ে, সবাই জানে। আর বাবা, আমার কপালে যা হবার ছিল খুব হলো। বাড়ি গিয়ে প্রথমে মাকে জিজ্ঞেস করলাম, হরি কাকার কি হয়েছে মা? রাঙা খুড়িমা কাঁদছিলেন কেন? ভালোই হয়েছে তো, রাঙা দিদির মিথ্যে কান্না। কি হয়েছে? সন্ন্যাসী হয়ে গিয়েছে। সে কি, কোথায়? তা কে জানে, সন্ধান নেই। সে কি? অনেক সন্ধান করা হয়েছে, কেউ কিছু জানে না। হরি কাকা সন্ন্যাসী হয়েছে? একদম নিরুদ্দেশ? কদিনের কথা এসব? মাসই হলো, একদম নিরুদ্দেশ। তার আগে কোথায় ছিলেন? নিবান্ধার সেই ভৈরবীর নাম শুনে গিয়েছিলি? মনে হচ্ছে, মনে হচ্ছে কথাটা। সেই ভৈরবীর ওখানে পড়ে থাকতো। ভৈরবী কোথায়? নিবান্ধার মন্দিরেই আছে। কালো আমাদের পাড়া দিয়ে ভিক্ষে করে গেল যে, রূপে গা আলো করে গেল একেবারে। হরি ঠাকুরপো ভৈরবীর কাছে মন্ত্র নিয়ে না কি নিয়ে ভগবান জানেন, একদম উধাও। রাঙা দিদিকে দেখে দেখুন, একটা কথাও ভুলে যায়নি বেচারিকে। একে ছেলেপুলে নেই, কি বিপদে যে পড়েছে। না, কেউ কোনো অপবাদ রটাতে পারেনি হরি কাকার নামে। গায়ে সকলের মুখেই এক কথা, ধন্য ভৈরবীর ক্ষমতা। এমন লোকের এমন অদ্ভুত পরিবর্তন বুড়ো বয়সে, সারা জীবন মদ ভাঙকে। সুন্দরী ভৈরবী তো এখানেই রয়েছে, কারো কিছু বলবার উপায় কি? ধন্য ধন্য করছে সবাই। এবং আরো একটা ব্যাপার লক্ষ্য করলাম, রাঙা খুড়িমার উপরে কারোর তেমন সহানুভূতি নেই। বেশ তো, একটা অসৎ লোকের যদি সৎ পথে পা দেবার প্রবৃত্তি হয়ে থাকে, তাতে রাঙা দিদি দুঃখ না করে বরং আহ্লাদ করুন। ভাবটা এইরকম সাধারণের মনের। ক্রমে ক্রমে সব শুনলাম ঘটনাটা। তবে একটা কথা, এইসব ঘটনার পক্ষে কেউ ছিল না। ভৈরবীর সঙ্গে হরিকাকার সাক্ষাতের ইতিহাস চিরকাল লুপ্ত থেকে যেত।
যদি না আরামডাঙ্গার মধুহারি উপস্থিত থাকতো। জন কয়েক লোক সবসময়ই ভৈরবীর ওখানে জুটতো গাঁজা খাওয়ার লোভে। প্রথম দর্শনের ঘটনাটা এইরকম ঘটে। ভৈরবী জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে দেখলে হরিকাকার দিকে। হরিকাকা খানিকটা অবাক হয়ে চেয়েছিলেন ভৈরবীর দিকে। মুখে খানিকক্ষণ কথা ছিল না। ভৈরবী বললে, কোথা থেকে আসা হচ্ছে? আগে কৈখালি থেকে। ও, আপনাকে দর্শন করতে এলাম। বসো বাবা। বসি। কি করো? আগে বিষয়কর্ম করা হয়। ব্রাহ্মণ? আগে হ্যাঁ। কুলীন ব্রাহ্মণ? হ্যাঁ মা, আমার নাম হরিপ্রাণ মুখুজ্জে। তিন পুরুষে ভঙ্গি, সদানন্দ মুখুজ্জের সন্তান, বাউনঘাটি গাঁই। আমাকে প্রণাম করলে কেন বাবা? তুমি কুলীন ব্রাহ্মণ? আমি তোমার কত ছোট। বলে ভৈরবী নাকি হরিকাকাকে গড় হয়ে প্রণাম করেছিল। হরিকাকা নীরবে সেখানে বসেছিলেন অনেকক্ষণ। এমনকি মধুয়ারির দল যখন সন্ধ্যের আগে সেখান থেকে উঠে চলে এলো, তখনও হরিকাকা সেখানে চুপ করে বসে আছেন। অনেক রাত্রে, অনেক রাত্রে সেদিন তিনি বাড়ি এলেন। চোখে কেমন যেন ফ্যালফ্যালে দৃষ্টি। রাঙা খুড়িমার মুখে এ কথা শোনা। সারা রাত হরিকাকা কেবল নাকি পায়চারি করেছিলেন আর বারবার দাওয়ায় গিয়ে বসেছিলেন। জিজ্ঞেস করলে বলেছিলেন, বড্ড গরম হচ্ছে। সকালে উঠে কোথায় চলে গেলেন। দুপুর গড়িয়ে গিয়েছে যখন, তখন বাড়ি এলেন। কেমন যেন অন্যমনস্ক ভাব। খুড়িমাকে বললেন, 10টা টাকা দিতে পারো? কেন গা? ঠাকুরের পুজো দেব। কি ঠাকুরের? নিমান্ধায় মন্দিরে যে ঠাকুর ছিল, একদিন তো কেউ জানতো না। ভৈরবী জাগ্রত করেছে সেই ঠাকুর। ভৈরবী তোমায় তুগুন করেনি তো? পাগল, আমার ভয় করছে কিন্তু। যেদিন বুঝবে সেদিন আর ভয় করবে না। ভয় কিসের? কোনো ভয় নেই। এর কয়েক মাস পর পর্যন্ত হরি কাকা রোজই বাড়ি আসতেন, কিন্তু ক্রমশ তার ধরন ধারণ বদলাতে লাগলো। অন্য কোনো বাইরের পরিবর্তন নয়, গেরুয়া বস্ত্র ধারণ বা নিরামিষ আহার এসব নয়। মদ খাওয়া একদম বন্ধ হলো। বাজে লোক নিয়ে আড্ডা আদৌ দেন না। পরকে শাসন করা, চোখ রাঙানো ভুলেই গেলেন। একদিন ঘাটের পথে নির্জন বাঁশবনে সন্ধ্যার কিছু আগে রামযদু জেলের বিধবা অল্পবয়সী পুত্রবধূ তার 2.5 বছরের ছেলের সঙ্গে নদীর ঘাট থেকে ফিরছে। এমন সময় হঠাৎ হরিকাকাকে সামনে দেখে মেয়েটি ভীত ও সন্ত্রস্ত হয়ে উঠল। হরিকাকার ভয়ে পাড়ার ঝি বউরা অনেকদিন থেকে একা নদীর ঘাটে যাওয়া ছেড়ে দিয়েছিল। এই কথাটি আগে বলে রাখা দরকার। মেয়েটি থমকে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে গেল। সর্বনাশ! হরি মুখুজ্জে যে এগিয়ে আসছেন তার দিকে। খোকা পিছিয়ে এসে ততক্ষণে মায়ের আঁচল মুখম জড়িয়ে ধরেছে। তার ভীত দৃষ্টি হরিকাকার মুখের দিকে নিবদ্ধ। হরিকাকা কিন্তু মেয়েটির কাছে এগিয়ে এসে সস্নেহ সুরে বললেন, মা, ভয় কি? নির্ভয়ে ঘাটে পথে বেরিও মা। এই খোকাকে কষ্ট দিয়ে কেন সঙ্গে এনেছো? ও কি এতটা পথ হাঁটতে পারে? ছি ছি, কোনো ভয় নেই। তুমি আমার মেয়ের সমান। আমি তোমার বাবা। বাবাকে দেখে ভয় কি মা? যাও যাও। মেয়েটি হেঁট হয়ে হরিকাকাকে প্রণাম করে তাড়াতাড়ি বাড়ি চলে এসে পাড়ার মেয়ে মহলে কথাটি জানায়। এর 2-3 দিন পরে রামযদু একটা কাতলা মাছ হাতে করে হরিকাকার বাড়িতে এসে তাকে বললে, আপনার মেয়ে পেটিয়ে দিয়েছে, বললে মোর বাবা ঠাকুরকে দিয়ে এসো, তা নেন দয়া করে। হরিকাকা চণ্ডীমণ্ডপে বসে তেল মাখছিলেন। কাছে নিরু গোয়ালিনী বসে দুধের হিসেব করছিল। চোখ তুলে বললেন, কি? কিসের মাছ? আপনার মেয়ে পেটিয়েছে, জিয়ানাতে পেয়ে এলাম।
আপনার মেয়ে বললে বাবাকে দিয়ে এসো। ও তো হবে না। কেন বাবা ঠাকুর? গরিব লোকের মাছ আমি বিনি পয়সায় নিতে পারবো না। এ ধরনের কথা এই অঞ্চলে কেউ কখনো বলে না। বিশেষ করে হরি কাকা তো এমন প্রকৃতির লোকই নয়। রামযদুও একটু অবাক না হয়ে পারল না। তবুও মাছটা সে নামিয়ে রেখে চলে যাচ্ছিল। হরি কাকা বললেন, না না, শোনো, শোনো রামযদু, ও মাছ আমি নেব না। ওর ন্যায্য দাম দেওয়ার ক্ষমতা আমার নেই, সুতরাং মাছও আমি নেব না। শেষ পর্যন্ত রামযদুকে মাছটা ফিরিয়ে নিয়ে যেতে হলো। রামযদুর স্ত্রী এরপর এক সময় এসে খানিকটা কাটা মাছ রাঙা খুড়িমার কাছে লুকিয়ে দিয়ে গিয়েছিল। এইরকম দু একটা নতুন ধরনের কাজ করবার পর হরি কাকা একদিন সকালে উঠে ভৈরবীর মন্দিরে চলে গেলেন, আর ফিরলেন না। ভৈরবীর কাছে সন্ধান নেওয়া হয়েছিল। সেখানকার সকলেই বললে ধোপার বাড়ি কাপড় দেবেন বলে তিনি সকাল সকাল উঠে চলে গিয়েছিলেন। অনেকদিন কেটে গেল। তারপর রাঙা খুড়িমা আরো কিছুদিন পরে বাপের বাড়ি চলে গেলেন। বছর দুই পরে তার এক ভাইপো এসে এখানকার বিষয় আশয় বিক্রি করে চলে গেলেন। তার মুখে শুনলাম রাঙা খুড়িমার মৃত্যু হয়েছে। জিনিসটা মিটে গেল। আমাদের গ্রামের মধ্যে হরি কাকার ইতিহাস একটা মনোহর কাহিনীতে পর্যবসিত হয়ে গেল। ওদের ভিটেতে ঘন জঙ্গল হয়ে গেল। দিনে মানে সেখানে নাকি বাঘ লুকিয়ে থাকে। শুধু দাঁড়িয়ে রইল সিংহ দরজাটা, কাঠ থামালের মাথায় দুটো বড় জিউলি গাছ আর একটা অশ্বত্থ গাছ নিয়ে। কাঠের কপাট দুটো খাড়া খুলে নিয়ে গেল কিছুকাল পরে। আমি কলকাতায় চাকরি করি। সস্তা ভাড়ায় দেশভ্রমণ করতে বেরিয়েছি বন্ধু বান্ধবের সঙ্গে। সারনাথ যাবার পথে পাহাড়িপুর নেমেছি আমরা। সেখানকার বিখ্যাত ক্ষীরের পান্তুয়া খাবার জন্য। রামলীলা উৎসবের জন্য পাহাড়িপুর চৌমাথার মোড়ে একটা উঁচু মাচা বেঁধেছে। সেটা রঙিন কাগজের মালায় সাজাবে। লোকজনও অনেক জমেছে তার চারধারে। আমাদের টাঙাওয়ালা দুজন বললে, বাবুজি, টাঙা এগিয়ে গাছতলায় রাখি। কেন? ইহা পর বহুত भीड़ जमता, लेकिन तेरी मत कीजिए आप लोग, सब हो जाएगा। ৮ ঘন্টা পরে যখন পেট পুরে সস্তা ক্ষীরের পান্তুয়া খেয়ে আমরা ৭ জন বন্ধু টাঙার সন্ধান করলাম, টাঙা আর নেই। সে কি, টাঙা গেল কোথায়? হরিধন বললে, এগিয়ে দেখা যাক আরো, গাছতলায় থাকবে বলেছিল। এই তো, এই তো গাছতলায় এক সাধুর আসনের চারপাশে অনেকগুলি লোক জুটেছে। টাঙাওয়ালা দুজনও সেখানে জমেছে। আমরা বকাবকি করতে একজন টাঙাওয়ালা বললে, বাবুজি, বাঙালি সাধু হ্যায়। সবাই কৌতূহলী হয়ে উঠলাম। কোথায়? ওই সাধু নাকি বাঙালি? এইভাবে আবার হরি কাকার দেখা পেলাম। আমি চিনিনি। তিনি আমার দিকে খানিকক্ষণ চেয়ে থেকে বললেন, বিষ্টু দাদার ছেলে অমল না? আমি অবাক, বন্ধুরা অবাক। আমি কখনোই এই অপরিচিত পরিবেশে এই জটা জুটোধারী দাড়িওয়ালা বৃদ্ধ সাধুকে আমাদের সেই হরি কাকা বলে চিনে নিতে পারতাম না দীর্ঘ ১৩-১৪ বছর পরে। কিন্তু তার গালের আঁচিল আমার অত্যন্ত পরিচিত। শৈশবের আবেষ্টনীতে তাকে নিয়ে গিয়ে ফেলল। রাঙা খুড়িমার কান্না ভরা চোখ মনে এলো। কি জানি কেন ওদের সেই জঙ্গলে ভরা সিংহ দরজাটার কথাও মনে হলো। আমিও দেশের বাড়ি ছেড়েছি ৫-৬ বছর। হঠাৎ এভাবে বাল্যের হরি কাকার দেখা পেয়ে সারনাথ ভুলে গেলাম, বন্ধু বান্ধবদের ভুলে গেলাম, গণেশ মহল্লার প্রসিদ্ধ রামলীলা উৎসবের কথা ভুলে গেলাম। বন্ধুদের বললাম, তোমরা সারনাথ যাও, আসবার সময় আমায় নিয়ে নিও। কিংবা আমি আজ না হয় পাড়েপুর থেকেই যাই। ওরা বললে, কোথায় থাকবি এখানে? একটা হোটেল কিংবা সরাই। না না, সেসবে দরকার নেই। আচ্ছা বেশ, তুমি গল্প করো দেশের লোকের সঙ্গে, যাবার সময় যেও। ওরা চলে গেল।
নীল প্রশান্ত আকাশ, বড় আম গাছের ছায়া ভরা বীথি, বুদ্ধদেবের চরণপুত সারনাথের কাছে। সেই দোর্দণ্ড প্রতাপ মাতাল হরিকাকা সন্ন্যাসী। কি অদ্ভুত লাগছিল আজকের এই দিনটা। আমি আমতলায় বসে পড়লাম। বৃদ্ধ সাধু বললেন, তুমি এখানে কিভাবে? আমি সারনাথ যাচ্ছিলাম বন্ধুদের সঙ্গে। কি করো? টেকনিক্যাল স্কুলে মাস্টারি করি মালিগঞ্জে। আপনি কি এখানে থাকেন? না, দিন 15 আগে এসেছি কাশি থেকে। কত কথা মনে হচ্ছিল, কোনটা আগে বলবো, কোনটা জানতে চাইবো। রাঙা কাকিমার মৃত্যু সংবাদ দিলাম। হরি কাকার মুখের ভাবের কোনো পরিবর্তন হলো না, চুপ করে রইলেন। বললেন, তোমার বাবা কেমন আছেন? মারা গেছেন আজ 7 বছর। গায়ের আর সবাইকার কি খবর? মোটামুটি বললাম যতদূর সম্ভব। গত 5 বছরের খবর আমিও ঠিক মতো জানি না। বললাম, বেশি কিছু কথা হওয়ার পূর্বে বন্ধুরা পাছে এসে পড়ে, এই ছিল আমার ভয়। কোন কথাটা আগে জিজ্ঞেস করব? হঠাৎ বললাম, কেমন আছেন হরি কাকা? হরি কাকা ধীরে ধীরে বললেন, খুব শান্তিতে, খুব শান্তিতে, খুব আনন্দে আছি বাবা। তারপর কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, অনেক অপরাধ করেছিলাম জীবনে, না বুঝতে পেরে। তিনি দয়াময়, সব ক্ষমা করবেন। আমরা তার সন্তান, তিনি না ক্ষমা করলে যাচ্ছি কোথায়? এখন এখানেই থাকবেন? বাবা, আমরা এখনো বহু দূর, কুটি চকে পৌঁছতে এখনো দেরি আছে। কবে কোথায় থাকি ঠিক নেই। তিনি যেখানে নিয়ে যান সেখানেই যাব। তিনি এখানে এনেছিলেন তাই তোমার সঙ্গে দেখা হলো। গাঁয়ে ফিরতে ইচ্ছে হয় না কাকাবাবু? আগে আগে হতো, এখন আর হয় না বাবা। তোমার খুড়িমা চলে গিয়েছেন, এখন আর কোনো বন্ধনই নেই। কি দেখতে যাব? খুড়িমা মারা গিয়েছেন আমার মুখে শুনলেন তো? না। কেউ চিঠি লিখেছিল? না, থাক সে কথা বাবা। ইতিমধ্যে বন্ধু বান্ধবের দল এসে পড়ল। হরি কাকাকে তারা পাড়েপুরের পান্তুয়া কিনে দিল একবার। হাসি মুখে গ্রহণ করলেন। আমরা সবাই পায়ের ধুলো নিয়ে প্রণাম করলাম। ওকে একা গাছতলায় ছেড়ে দিয়ে আসতে ইচ্ছে করছিল না। আমাদের সকলকে আশীর্বাদ করলেন। টাঙ্গায় উঠবার সময় আমার চোখে জল এলো। শেষ হলো আজকের গল্প, শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প হরি কাকা। কেমন লাগলো আজকের গল্পটি? কেমন লাগছে আমার পাঠ এবং পরিবেশনা? আপনারা যারা এই চ্যানেলে আমার পুরো গল্প পাঠটি শুনলেন, তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। আপনাদের মতামত আমার কাছে অনেক মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। সবাই খুব ভালো থাকুন, সাথে থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।